হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে গরুর মাংস দিয়ে কোয়াব বানাবো। গরুর মাংস দিয়ে আগে দেখা যেত নানি দাদিদের আমলে মাংস কিভাবে সংরক্ষণ করত। তারা মাংস এভাবে কোয়াব বানিয়ে তারপরে সংরক্ষণ করে রেখে দিত। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে চর্বি সহ মাংস দিলেই হবে। এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়াও দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, জিরার গুঁড়ো দিলাম 1 চামচ, আদা রসুনের পেস্ট দিলাম এখানে আমি 2 চামচ করে, পেঁয়াজ বাটা দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 ঘন্টার মতো রান্না করে নিব। 2 ঘন্টা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি মাংসটা। এই পর্যায়ে এসে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা একটু ভালো করে টানিয়ে নিব, মশলাটা মাংসের সাথে মাখা মাখা করে নিব। মশলাটা এবং পানিটা টেনে গেছে। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এই মাংসের চর্বি দিয়ে আমি তেল বানিয়ে নিয়েছি। তেলের ভিতরে সেই টুকরা করা মাংসগুলো রান্না করা দিয়ে দিলাম আমি। মাংসটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এভাবে মাংসটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বা এই মাংসটা দিয়ে আপনারা ঝুরা মাংস বানিয়ে আবার খেতে পারেন। এটা খালিও খাওয়া যায় এবং পরবর্তীতে দেখা যায় রান্না করে খাওয়া যায়, নাহলে ঝুরা করে রান্না করা যায়। অনেকভাবে মাংসটা খাওয়া যায়, এভাবে সংরক্ষণ করা যায় মাংসটা। দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা খালিও অনেক ভালো লাগে খেতে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।